নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের 14 থেকে 20 তারিখ পর্যন্ত সময়টি প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এক অনন্য সৌভাগ্য এনে দিতে চলেছে। এই সপ্তাহে প্রেম জীবনে যেমন দৃঢ়তা ও বোঝাপড়ার এক নতুন মাত্রা যোগ হবে, তেমনি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও দেখা দেবে সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা। চলুন এবার একে একে বিশ্লেষণ করে দেখি সপ্তাহটি কেমন যাবে বৃশ্চিক রাশির প্রেমিক প্রেমিকাদের ও দাম্পত্য জীবনকারীদের জন্য। তো প্রথমত প্রেমের জীবনের দৃঢ়তা নিয়ে আমরা একটু আলোকপাত করব। দেখুন, এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম জীবন এক সুসংবদ্ধ ও স্থিতিশীল পথে চলতে শুরু করবে। অতীত যদি কোনো ভুল বোঝাবুঝি কিংবা টানাপোড়েন থেকে থাকে, তাহলে তা কেটে গিয়ে সম্পর্ক আরো সুদৃঢ় হয়ে উঠবে। আপনি আপনার সঙ্গীর সাথে সময় কাটানোর ক্ষেত্রে নতুন উপলক্ষ্য তৈরি করতে পারবেন, যেমন একান্তে সময় দেওয়া, সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করা কিংবা ছোট ছোট উপহার ও আদব দিয়ে সঙ্গীকে বিশেষ অনুভূতি দেওয়া। এই সময় স্নেহ, আস্থা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে, যার ফলে সম্পর্কের ভিত আরো শক্তিশালী হবে। এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি অনুভব করবেন আপনার ভালোবাসার মানুষটি সত্যি আপনাকে বুঝতে চেষ্টা করছে এবং আপনিও তাদের অনুভব করছেন হৃদয়ের গভীর থেকে। এটি কেবল সম্পর্ককে দৃঢ় করে তুলবেন না, বরং ভবিষ্যতের জন্য এক নিরাপদ ভালোবাসার ভিত্তি স্থাপন করবে। এই সপ্তাহে আপনি খুবই আবেগপ্রবণ হবেন এবং আপনার প্রেমিক প্রেমিকা যদি আপনার আবেগ বুঝে আপনাকে সমর্থন করেন, তাহলে সম্পর্কটি এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। কেউ এই সময়টিতে তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার চিন্তাও করতে পারেন, যেমন পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া বা ভবিষ্যৎ পরিকল্পনার সূচনা করা। প্রেমিকের সাথে সম্পর্কের গভীরতা কেমন থাকবে যদি একটু আলোকপাত করি, তো এই সপ্তাহে প্রেমিক প্রেমিকাদের মধ্যে যে সংযোগ তৈরি হবে তা আগের যে কোনো সময়ের তুলনায় গভীর ও হৃদয়স্পর্শী হবে। বৃশ্চিক রাশি চিরকালই আবেগপ্রবণ এবং তীব্র প্রেমের পক্ষপাতী। এই সময় আপনি এবং আপনার সঙ্গী পরস্পরের সঙ্গে এমন কিছু মুহূর্ত ভাগ করে নেবেন যা আপনার মানসিক ও আবেগিক সংযোগ আরো গভীর করবে। একত্রে কোনো রোমান্টিক স্থান ভ্রমণ, অতীতের স্মৃতিচারণ, একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি, এই ধরনের ক্রিয়াকলাপে অংশগ্রহণ সম্পর্কের ভিত আরো মজবুত করবে। আপনি এমন কিছু কথাবার্তা বলতে পারেন যা আগে বলা হয়নি, আর সঙ্গী সেগুলো কি গুরুত্ব দিয়ে নেবেন। অনেকেই এই সময় নিজেদের সম্পর্কে সোলমেট ভাবতে শুরু করতে পারেন। সম্পর্কে হৃদয়ের গভীর থেকে আসা বিশ্বাস, নির্ভরতা এবং ভালোবাসা, এই তিনটি স্তম্ভ আবার দৃঢ়ভাবে প্রতিষ্ঠা পাবে। কেউ কেউ এই সময় প্রথমবার আমি তোমাকে ভালোবাসি বলতেও পারেন বা শুনতে পারেন, যা সম্পর্কের আবেগিক দিককে আরো সমৃদ্ধ করে তুলবে। বিবাহিত জীবনের সামাজিক সম্মান এবার আপনি পাচ্ছেন কিনা চলুন একটু দেখে নিই। যারা বিবাহিত তাদের জন্য এই সপ্তাহটি এক বিশেষ সম্ভাবনার বয়ে আনবে। আপনার জীবনসঙ্গী যদি কর্মক্ষেত্রে বা সমাজে কোনো সাফল্য অর্জন করেন, তাহলে তার ইতিবাচক প্রতিফলন আপনার উপরে পড়বে। আপনি তাদের পাশে দাঁড়িয়ে মানসিক সহায়তা করলে সমাজের চোখে একজন পরিপূর্ণ জীবনসঙ্গীর ভাবমূর্তি তৈরি হবে। আপনার সঙ্গীর কোনো বড় অর্জন, যেমন পদোন্নতি, প্রশংসাপত্র বা পারিবারিক উদ্যোগ সাফল্য, আপনাকে সমাজে মর্যাদা এনে দেবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের চোখে আপনার সম্মান বাড়বে। তবে এই সময় নিজেকেও প্রমাণ করার সুযোগ পাবেন। যদি আপনি আপনার সঙ্গীর প্রতি উদারতা, শ্রদ্ধা ও সহানুভূতি দেখাতে পারেন, তাহলে সেটা আপনার সামাজিক ইমেজকে আরো ইতিবাচক করে তুলবে। আপনার পারিবারিক পরিবেশ আরো শান্তিপূর্ণ হবে এবং একে অপরের আত্মিক বন্ধন আরো দৃঢ় হয়ে উঠবে। সঙ্গীকে খুশি করার কিছু পরিকল্পনা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। দেখুন, এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর মুখে হাসি ফোটাতে চাইবেন। আপনি জানেন কিভাবে তাকে খুশি করতে হয়, আর সেই অনুযায়ী পরিকল্পনা সাজাবেন। হতে পারে আপনি তাদের পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, হয়তো তাকে পছন্দের খাবার রান্না করবেন অথবা কোনো চমৎপ্রদ উপহার দেবেন। এইসব উদ্যোগই সম্পর্কের উষ্ণতা বাড়াবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের জন্য এটা পুরনো মুহূর্তগুলো আবার নতুন করে ফিরে পাওয়ার সময়। আপনি পরিকল্পনা করতে পারেন একটা ছোট ডেট নাইট, একটি অস্মরণীয় ছবি তোলা বা এমন কিছু যা আপনার দুজনে মিলে বহুদিন পরে উপভোগ করবেন। আপনার এই পরিকল্পনাগুলো কেবল সঙ্গীকে খুশি করবে না, বরং তারা বুঝবেন আপনি তাদের গুরুত্ব দেন, ভালোবাসেন এবং তাদের সুখের জন্য কিছু একটা করতে ইচ্ছুক। এই রকম গঠনমূলক প্রয়াস এটি সম্পর্ককে একদম নতুন দিক দিয়ে তৈরি করতে সাহায্য করে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে
থাকে। তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।